ভিডিও। আমরা সকাল সকাল ৫টার সময় বের হয়ে গেছিলাম ভোর যশোর চিকর গাছার উদ্দেশ্যে, এবং সেখান থেকে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যাব মধু মেলা দেখবো সেই জন্য। তো ভোরবেলা এত কুয়াশা ছিল যে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না, ৩-৪ ফুট রাস্তার ওপারে কিছুই দেখা যাচ্ছিল না। তারপরেও গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছিল। এদিকে চশমা পরে আমার সাহেব, সে তো চশমার ভিতর দিয়ে ধোয়া ধোয়া দেখছিল, ঝাপসা ঝাপসা। খুবই আস্তে আস্তে করে টুকটুক করে গাড়ি চালিয়ে আমরা যাচ্ছিলাম। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, বলতে বলতে গল্পটা পুরো শুনবেন, না হলে ভালো না লাগলে স্কিপ করবেন। আর সেখানে কিন্তু আমার খালা শ্বশুর এবং খালা শাশুড়িও গিয়েছিল আমাদের সাথে। আমরা খুব আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে গিয়েছিলাম আর ঠান্ডায় জমে যাচ্ছিলাম। তারপরে দেখুন রাস্তায় কিন্তু পরে আস্তে আস্তে ভিড় হয় আর কুয়াশাও কেটে যায়, তখন এই ভিডিওটা করা। যখন কুয়াশা ছিল তখন তো কিছু দেখাই যাচ্ছিল না, ভিডিও কি করব। তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত ফুলবাগানে পৌঁছে গিয়েছিলাম কষ্টে মষ্টে। একটু দেরি হয়েছিল, যেখানে 1 ঘন্টা রাস্তা 2 ঘন্টা লেগেছিল। আর যশোরের রাস্তা এত ধুলাবালি আর এত যে ভাঙা, সেই রাস্তাতে আমাদের পুরো একদম মেকআপের উপর মেকআপ হয়ে গিয়েছিল। আর আমার হাজবেন্ডের কালো প্যান্ট সাদা হয়ে গিয়েছিল। কালো মানুষগুলো সাদা হয়ে যাবে ধুলাতে। আর এখানে যাওয়ার পরে আমরা একটু চক্কর দিচ্ছিলাম যে ফুলবাগানে ঢোকার আগে এদিকে কোনো কিছু আছে কিনা সেগুলো দেখার জন্য। যাই হোক, এদিকে কিছু নাই, আমরা আবার গাড়ি ঘুরিয়ে চলে গিয়েছিলাম পার্কিং এর জন্য। ঘুরে ফিরে খুবই ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। সকালে একটু অনেক ঠান্ডা লাগছিল, জমে যাচ্ছিলাম, কিন্তু যখন একটু বেলা হচ্ছিল তখন আবহাওয়াটা ভীষণ সুন্দর লাগছিল। এমনিতেই শীতকাল আমার খুব ভালো লাগে, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এবং সবকিছুর জন্য আবহাওয়াটাও ভালো থাকে। খুব ভালো লাগে শীতকাল, ঘামার কোনো চান্স নাই। এই জন্য দেখুন আমার খালা শ্বশুর তো একেবারে প্যাকিং হয়ে আসছিল, আমার হাজবেন্ডও সবাই। আমার একটু শীত কম, একটু কম কম নিয়েছিলাম শীতের জিনিসপত্র, তাতেই আমার হয়ে গিয়েছিল। আর এই যশোরের রাস্তাঘাট যে এত সুন্দর, খুবই ভালো লাগে ওইদিকে রাস্তাঘাট, মানে চিকর গাছের ওইদিকে। যশোরের মেইন রোডের ওটা একটু ভাঙা, কিন্তু ভিতরের রাস্তা, গ্রামের রাস্তাগুলো খুব সুন্দর, খুব ভালো লাগে। আর এই যে মেয়েরা স্কুলে যাচ্ছে দল বেঁধে বই নিয়ে, সবাই অনেকে ঘুরতে আসছে। আমরা এখন যাব সেই ফুলবাগানের দিকেই যাচ্ছিল। এইদিকে যে তারপর গাড়ি পার্কিং করে সেখান থেকে আমরা ঢুকবো ফুলবাগানে। দেখুন এই ভিতরের রাস্তাঘাট কিন্তু ভালো, কিন্তু মেইন শহরের রাস্তাটা ভাঙা, কবে যে ঠিক করবে আল্লাহই জানে। আবারও যাবো রাস্তা ভালো হলে। আর এই রাস্তার পাড়ে দিয়ে যে এত সুন্দর ফুল বিক্রি করে, তাজা তাজা ফুল, ফুলের দামও কিন্তু কম আছে এখানে, খুবই ভালো লাগে। এই জন্য বারবার কিন্তু ছুটে যাওয়া এই যশোর চিকর গাছাতে। আমি তো 4-5 বার গিয়েছি। আর এই ফুলগুলো মাথা বেরি ফুল, জারবারা, এগুলো খুবই কম প্রাইসে এখানে পাওয়া যায়। রাস্তার পাড়ে দিয়ে যাওয়ার সময় ফুলের গন্ধও কিন্তু পাওয়া যায় অনেক। আর দেখুন কত মানুষের ভিড় এখানে হয় প্রতিদিন, অনেক মানুষ আসে এখানে ঘোরাঘোরার জন্য। কারণ প্রাকৃতিক কোনো কিছু কিন্তু অনেক ভালো লাগে। আর্টিফিশিয়াল জিনিস আর প্রাকৃতিক একটা ফুল বাগান দেখতেই ভালো লাগে। আর এই যশোর চিকর গাছা এটা কিন্তু সবথেকে বড় বাগান বাংলাদেশের, ফুলের বাগান। এখানে অনেক অনেক গোলাপের চাষ হয়, তারপর জারবেরা, দেন রজনীগন্ধা, অনেক ফুল এখানে হয়। আরো গাঁদা ফুলের চাষ হয় অনেক। আমরা সারাদিন এখানে খুব ঘোরাফেরা করেছিলাম এবং খুব এনজয় করেছিলাম। এখানে মিষ্টিটাও খেতে খুব ভালো লাগে। আমরা এখানে একটা দোকানে বসে আমরা বাড়ি থেকে কিছু নাস্তা বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সেই নাস্তাগুলোই ওখানে একটা দোকানে বসে খেয়েছিলাম। এবং এই ভিডিওগুলো করার সময় দেখছিলাম অনেক কিছু। এটা আমার হাজবেন্ড করেছিল ভিডিওটা, আমি যেহেতু পিছনে ছিলাম সে সামনে থেকে ভিডিওটা করতে পেরেছে সুন্দরভাবে। দেখুন মানুষজন কত ভিড় করে এখানে আসে, এবং ঠান্ডাতে সবাই অনেক অনেক জিনিসপত্র পরা আছে, তা না হলে তো ঠান্ডা লেগে যাবে। এই কারণে প্রত্যেকটা দোকানেও বেশ ভিড় হয়। আর এখানে কিন্তু অনেকগুলো পার্ক গড়ে উঠেছে। এই পার্কগুলো তো কিন্তু অনেক সুন্দর, ভালো লাগে আমার, অনেক ভালো লাগে। আমি গিয়েছি 2-3টা পার্কে। এখানে ফুচকাও কিন্তু বেশ মজা লাগে। আর দু একটা দোকান বেঁচে তারপর ফুচকা খাবেন, যেগুলো দেখবেন যে বানানো, ওই ফুচকাগুলো খাবেন, যেগুলো বানানো না ওই ফুচকাগুলো একটু অ্যাভয়েড করবেন, তাহলেই ভালো হবে। ঘোরাফেরার জন্য কোথাও যদি যেতে চান শীতকালে তাহলে চিকরগাছা যেতে পারেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো